বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে গ্রেফতার করার ঘটনায় ধানমন্ডি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার 17 আগস্ট এক সরকারি বিবৃতিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মামলায় গ্রেফতার করা হয়েছে তা স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে আরও বলা হয়, দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির 173/A ধারা অনুযায়ী অতি সত্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকাণ্ড যদি প্রশ্নের জন্ম দেয় তবে তা দ্রুত তদন্ত করে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। গণমানুষের নিরাপত্তা, ন্যায় বিচার এবং পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা নিশ্চিত করার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।